হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি, কারণ আমার ঠান্ডা লেগেছে, এর জন্য মোটামুটি বললাম আলহামদুলিল্লাহ। তারপরও তো সকালে নাস্তা নিয়ে আসলাম, দেখেন মজাদার চিতই পিঠা আর সাথে গরুর মাংস। অনেক দিন পর আসলে করলো আমার আম্মু। তো যাই হোক, সকালে নাস্তাটা এর জন্য একটু স্পেশাল বলেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সারাদিন কি করি না করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো সবাইকে তো খাওয়াতে পারছি না, যাই হোক আমি খাই। ঠিক আছে, এখন খাবো। তো সবাই দেখতে থাকুন, পাশেই থাকুন। তো দুপুর হয়ে গিয়েছে, দুপুরবেলা আমি আবার রাফিকে এক্ষুনি ভাত খাওয়াই দিব। ভাত খাওয়াইয়া রেডি কাজ শেষ করতেছি দুপুরের। এই তো দুপুরের মেনুতে হচ্ছে আমাদের ডাল ভাত আর চিংড়ি মাছ দিয়ে খাওয়াবো আজকের জন্য, এতটুকুই। তো এই আর কি, খাওয়াই পরে কথা হবে। তো আমি আবার রেডি হয়ে গেলাম, এখন অবশ্য সন্ধ্যার দিক বিকেল। তো একটু যাব, অনেক দিন ধরে ভাবছি যেতে পারছি না, অনেক মিস করছি আমার বান্ধবীটাকে। তো ওর বাসায় একটু যাচ্ছি আজকে। তো আমি রেডি হয়ে গিয়েছি, একবারে শীতের পোশাক পরে বের হচ্ছি। আর রাফিকেও একবার রেডি করে নিয়ে যাচ্ছি। রাফিকে প্রাইভেট পড়াইতে নিয়ে যাই প্রতিদিনই সন্ধ্যাবেলা। তো 6টার দিকে, 6টা থেকে পড়াই। তো ওরে একবারে রেডি করে ওর ব্যাগটা সহ নিয়ে নিচ্ছি, কারণ আমার ফ্রেন্ডের ওখান থেকে, আমার বান্ধবীর বাসা থেকে ডাইরেক্ট আমি চলে যাব রাফির প্রাইভেট করে যেখানে, সেখানে ওকে দিয়ে আসবো। তো একবারে প্রস্তুতি নিয়েই বের হচ্ছি। তো রাফি তো রেডি। এই তো ঠিক আছে, আমরা বের হই। বের হতে হতে কথা বলি। এই তো মা ছেলে মিলে রিক্সা করে যাচ্ছি। আর ভালোই লাগতেছে ঠান্ডার মধ্যে। আমি জ্যাকেট পরেছি, শাল নিয়েছি, বাইরে অনেক ঠান্ডা। রাফিকেও পরাইছি ভালো করে। তো যদিও রাফি মাথায় টুপি দিতে চায় না, তো কি বলবো, আর ভালোই লাগতেছে একটু ঠান্ডার মধ্যে, এত বাতাস, আসলে কি বলবো। আমি তো বেরই হই না, এর জন্য এখন ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতো, দিতেই পারছি না। তারপর অনেক দিন পর আজকে একটা ভিডিও দিলাম। অবশেষে বান্ধবীর বাসায় আসলাম, ওরা একটা বিড়ালের বাচ্চা পালে, দেখেন কি সুন্দর। আমার যে কি পছন্দ আপনাদের বলে বোঝাতে পারবো না, আমি যে কতটা ভালোবাসি। আমার ইচ্ছে করতেছে বাচ্চাটাকে সাথে করে বাসায় নিয়ে আসি। ওকে পেয়ে তো রাফি অনেক খুশি। আর বিড়ালের বাচ্চাটাও এত ভদ্র, কোলে গিয়ে চুপ করে বসে আছে, দুষ্ট না। যে অনেক বাচ্চারা আছে না বিড়ালের, ম্যাও ম্যাও করে, তারপর হচ্ছে এই খামচি দেয়, এরকম টাইপের না। বিড়ালের বাচ্চাটা খুব ভালো, দেখেন কি সুন্দর করে তাকায় থাকে, আর চুপ করে নড়াচড়া করছে না। এর জন্য একটু আমারও খুব ভালো লাগলো, আমিও একটু আদর করলাম। রাফির কোলে যে বসছে, আর নড়তেছেও না, চড়তেছেও না, ও ওর মতোই বসে আছে। তো এর জন্য দেখতেও খুব সুন্দর লাগতেছে। এতটুকু একটা কিউট বেবি, অনেক ছোট বাচ্চা এটা, 1 মাসও হবে না বয়স বাচ্চাটার যদিও। তো ভালোই লাগতেছে। দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলা, বিড়ালের বাচ্চারা কিন্তু অনেক দুষ্টামি পছন্দ করে। দেখেন আবার ঘুমিয়ে পড়তেছে হাতের মধ্যেই, এত লক্ষ্মী বাচ্চাটা, কি বলবো। আমার আম্মু আবার আমাকে বকা দেয়, না হলে তো আমি এই বাচ্চাটা অবশ্যই নিয়ে আসতাম বাসায়। তো আমার খুব শখ, আমার খুব ভাল লাগে বিড়ালের বাচ্চা পালতে। আমার আম্মুর জন্য আসলে কোনো বাচ্চাই আমি বাসায় আনতে পারি না, আমাকে বকাবকি করে অনেক, একদম পছন্দ করে না। তো যার কারণে আমি খুবই আপসেট, কি আর বলবো। তো দেখেন আবার হা করে তাকায় তাকায় দেখতেছে, কি সুন্দর। আর অনেক দুষ্টামি করে, দেখেন হাতের তালুর পিছনে আবার ওর একটা তিল আছে বিড়ালের। তো এই তিলটা আবার দেখতেছি, কি সুন্দর, পুরো হাত হচ্ছে গোলাপি আর একটাই তিল। দেখেন আবার আমাকে ওই যে দুষ্টামি করে কামড় দেয়, অনেক দুষ্টামি করে। এত দুষ্ট বাচ্চাটা, জোরে কিন্তু দিচ্ছে না, এমনিতেই হালকা করে। খুবই ভাল লাগলো। তো আপনারা আবার আমাকে নোংরা ভাবেন না, আমি কিন্তু অবশ্যই বাচ্চাটাকে আদর করেছি, আগে গিয়ে অবশ্যই আদর টাদর করে তারপর অনেক সুন্দর করে হ্যান্ড ওয়াশ করেছি, আমিও রাফিও ভালো করে হ্যান্ড ওয়াশ করেছি। যাই হোক, তো রাফিকে প্রাইভেট দিয়ে আমি চলে এসেছি আমার বোনের বাসায়, আমি এখন লিফটে আছি।
তো লিফটে আছি, লিফটে যাচ্ছি উপরে, যেতে যেতে কথা বলছি আপনাদের সাথে একটু। এই তো চলে আসছি অলরেডি। ঠিক আছে, আমি বোনের বাসায় ঢুকি। তো বোনের বাসায় এসে বোনের সাথে দেখি বোন রেডি হয়ে বসে আছে আমার অপেক্ষায়, যে আমি আসলে আমাকে নিয়ে কোনাপাড়া আসবে। এখানে আমরা আবার একটু ঢুকেছি মার্কেটে একটু দেখার জন্য, কিন্তু এত লোকজন তাই আর বেশি ভিডিও করব না। তো যাই হোক, বাদ দিলাম ভিডিওটা। তো আমরা আবার একটু খেতে বসেছি, আমরা আবার একটু খাচ্ছি ক্যান্ডিসে। তো খেতে বসলাম। এটা হচ্ছে রোল নিয়েছি, চিকেন রোল। তো চিকেন রোলটা আসলে খাই, অনেক ভাল লাগে। তো প্যাটিসের মতো তো মজাই লাগে খেতে। আমিও খাচ্ছি, আমার বোনও খাচ্ছে, আর বাগনিও খাচ্ছে, সবাই মিলেই খাচ্ছি। বাগনি আবার বার্গার খাবে, বাগনির বার্গার খুবই ভালো লাগে। তো আবার বার্গারটা খেতে চাচ্ছে, তো ভাবলাম যে ঠিক আছে এটাও খাও আর বার্গারও খেও, কোনো সমস্যা নাই, এখান থেকে অল্প করে খেয়ে নাও। তো এই আর কি, আমরা খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর্ব চলছে। ঠিক আছে, খেতে খেতে এই তো যাই হোক, আমরা আবার আজোয়াতে এসেছি। আজোয়া থেকে এই আমার ভাগ্নির জন্য বার্গার অর্ডার দেওয়া হয়েছে, আমরা ওয়েট করতেছি। তো আমার ভাগ্নি আবার বার্গার নিচ্ছি। তো আমরা আজোয়াতে বসে আছি। আজোয়ার বার্গারটা অনেক মজার হয়। তো ওদের সার্ভিসটাও ভালো, সাথে সাথে মানে একদম সব কিছু ফ্রেশ দেয়, ভালো, খারাপ নাই। আমার কাছে ভালো লেগেছে ওদের সার্ভিসটা। সবসময় আমরা এখান থেকে নিয়ে যাই আসলে। তো এই আর কি, তো আমরা বসে বসে অপেক্ষা করছি যে আসুক বার্গার। তো যাই হোক, আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগবে। যারা নতুন আছেন অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই, আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। তো আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ।